আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। প্রতিদিনের ন্যায় আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ইসালে সওয়াবের গুরুত্ব। ইসালে সওয়াব কি, কেন আমরা করব, করলে আমাদের কি উপকার হবে, এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর মাওলানা মোফাজ্জল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। তো আজকের যে বিষয় ইসালে সওয়াব, ইসালে সওয়াবটা কি যদি আপনি শব্দের পরিচয় দিতেন। ইসালুস সওয়াব এটা আরবি দুটি শব্দের যৌগিক রূপ। ইসাল শব্দের অর্থ হলো পৌঁছে দেয়া, আর সওয়াব শব্দের অর্থ প্রতিদান, নেকি, নেক আমল। অর্থাৎ বান্দা যদি কোনো নেক আমল করে, এই নেক আমলের সওয়াবটা অন্য কোনো মুমিন মুসলমান জীবিত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং তার কল্যাণের জন্য পৌঁছে দেয়া, এটাকেই ইসলামী শরীয়তে ইসালে সওয়াব বলা হয়। ইসালে সওয়াবের গুরুত্বটা কি? ইসালে সওয়াব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানকে অপর মুসলমানের সহযোগী হিসেবে সৃষ্টি করেছেন, এবং সেটা দুনিয়ার কর্মকাণ্ডে যেভাবে, ঠিক আখেরাতে পরকালেও একজন মুমিন আর একজন মুমিনের দ্বারা যেন উপকার লাভ করতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসালে সওয়াব সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হাশরের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এটা মুসলমানদের একটা বৈশিষ্ট্য, মুমিনদের এটা একটা আলামত, যে পরবর্তীতে যে সকল মুমিন মুসলমান আসবে তারা পূর্ববর্তী ব্যক্তিদের ইসালে সওয়াব এবং মাগফিরাত কামনা করে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, এবং আমাদের পূর্ববর্তী যে সকল মুমিন ভাইরা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন তাদেরকেও আপনি মাফ করে দেন। আর মুসলমান ভাইদের জন্য আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ যেন না থাকে, নিশ্চয় আপনি অত্যন্ত দয়াবান, দয়াশীল। এই যে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলে দিলেন যে মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করবে, মৃত্যু ভাইদের জন্য দোয়া করবে, এই তাদের জন্য মাগফিরাত কামনা করা, নিজের সওয়াব তাদের জন্য রুহের উপরে বকশিশ করে দেয়া, এটাকে ইসালে সওয়াব বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকারভাবে সংক্ষেপে বলে দিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা রিওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মানুষ মারা যাবে, ইন্তেকাল করবে, তার সকল আমল বন্ধ হয়ে যাবে, আর কোনো নেক আমল করার সুযোগ তার থাকবে না। তবে 3টি আমল সে মৃত্যুর পরেও তার আমলের সওয়াবটা জারি থাকবে। 1 নম্বরে সদকাতিন জারিয়া, যে সদকায় জারিয়া অর্থাৎ মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, লিল্লা বোর্ডিং, পানির কূপ, টিউবওয়েল, এরপরে রাস্তাঘাট, এই ধরনের যদি কোনো কল্যাণকর, যেগুলো স্থায়ীভাবে মানুষ উপকার লাভ করবে, যতদিন মানুষ সেটা থেকে উপকার লাভ করবে ততদিন যে ব্যক্তি এগুলোর ব্যবস্থা করবে সে মৃত্যুর পরেও তার আমলনামায় সওয়াব জারি থাকবে। 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, সে যদি কোনো শিক্ষার ব্যবস্থা করে যায়, কাউকে শিক্ষা দিয়ে যায়, তাহলে ওই শিক্ষার ধারাটা যতদিন জারি থাকবে ততদিন পর্যন্ত সে সেটার আমলের সওয়াব পেতে থাকবে। 3 ওয়ালাদিন সলেহিন, কোনো নেককার সন্তান যদি সে রেখে যায়, ওই নেককার সন্তান তার দোয়া করলে সেই দোয়াটা কবুল হবে। এমনকি অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন একজন ব্যক্তি সে দেখবে তার আমল পাহাড় পরিমাণ সওয়াব, তখন সে বলবে যে আমি তো এত আমল করি না, এত সওয়াব আমার কোথা থেকে আসলো? তখন তাকে বলা হবে, তুমি যে নেক সন্তান রেখে এসেছিলে, এই নেক সন্তান তোমার জন্য দোয়া করেছে, সেই সওয়াব তোমার আমলনামায় যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে করে ইসালে সওয়াবের উপর আরও অনেক দলিল রয়েছে। তার মানে ইসালে সওয়াবটা আমরা বেশিরভাগ করতে পারি আমাদের কবরবাসীদের জন্য। এই কবরবাসীদের জন্য ইসালে সওয়াবের মানে নিয়তে আমরা কি কি আমল করতে পারি তাদের জন্য? ইসালে সওয়াবের জন্য কি কি আমল করতে পারি, এ ব্যাপারে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ একটি কিতাব বাহরুর রায়েক এবং বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে দীর্ঘ আলোচনা রয়েছে। সেখানে বলা হয়েছে যে ইসালে সওয়াবের জন্য একজন মুমিন ব্যক্তি সে নামাজ, রোজা, হজ, দান সদকা
তাওয়াফ, জিকির আজকার এই ধরনের নেক আমল করে সে মৃত্যু ব্যক্তিদের জন্য সে বকশিস করে দিতে পারে, তাদের জন্য দোয়া করতে পারে। এটা কোরআন সুন্নাহ সম্মত এবং আমাদের উলামায়ে আহনাফ যারা আছেন তারা এই বিষয়ে একমত বলে এখানে উল্লেখ করা হয়েছে বাহরুর রায়েক এবং বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে। শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনি চমৎকার আলোচনা করতেছিলেন, ইনশাআল্লাহ আবারও আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আমরা মূল আলোচনায় ডক্টর মাওলানা মোফাজ্জল হোসাইরা। পরিষ্কার ভাষায় আপনি একটু আপনার থেকে জানতে চাই যে আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে 3 দিন হোক, 10 দিন হোক, 40 দিন, 50 দিন, যাই হোক, 1 বছর 2 বছর পরে যেই খানা খাওয়ানোটা হয়, এটাকে আপনি কিভাবে বলবেন? ইসলামের বিধানগুলো 2 ধরনের আছে, একটা হলো মুতলাক মানে ব্যাপক, আর একটা হলো মুকাইয়াদ। তো আসলে খাদ্য খাওয়ার বিষয়ে এটা বাবু কিতাবুল আদবের মধ্যে সুন্দরভাবে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, হুজুর ইসলামের সবথেকে উত্তম আমল কি কি আছে? আইউল ইসলামি খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আমলের কথা বললেন, তুতিয়ামুত তাম ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে তুমি মানুষকে খাদ্য খাওয়াবে আর পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেবে। প্রথমে খাদ্য খাওয়ানোর কথা বলা হলো। তো খাদ্য খাওয়ানোটা ইসলামে একটা উত্তম ইবাদত, এতে কোনো সন্দেহ নাই। এমনকি রাসূলুল্লাহ, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই ইসালে সাহাব খাদ্যের মাধ্যমে করতেন। সেটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছেন, এর পরবর্তী বছর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর দুম্বা বা বকরি জবাই করে এটা তার আত্মীয় স্বজনদের কাছে প্রেরণ করতেন, পাঠাতেন। এটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুহের ইসালে সাহাবের জন্য। তো খাদ্য খাওয়ানোর বিষয়ে আসলে কোনো ইখতিলাফ নাই। এখন খাদ্য খাওয়াবোটা কবে, কয় দিনে, এই বিষয়টা আসলে নির্দিষ্ট নাই। 3 দিনে, 5 দিনে, 7 দিনে, 10 দিনে, 40 দিনে, যে কোনো দিনে খাওয়ানো যাবে। খাওয়াতে কোনো বেদাত বা নিষেধাজ্ঞা নেই। তবে এখানে এই দিনে খাওয়ানোটা সুন্নাত, এই দিনে খাওয়ানোটা রেওয়াজ আছে, করতেই হবে, এমন বাধ্যবাধকতা যদি কেউ মনে করে এবং এটাকে সুন্নাত আলাদা সওয়াব বলে মনে করে, তাহলে বেদাত হবে। মূল ইবাদতে বেদাত নেই, কিন্তু আকীদাটা যদি এখানে, কারণ যেই বিষয়ে নস নাই, দলিল নাই, সেই বিষয়টা সওয়াব, আলাদা সওয়াব ফজিলত বর্ণনা করা বা সেরকম মনে করাটা, ধারণা করাটা ইসলামে বৈধ নাই, বেদাত। এজন্য 3 দিন, 7 দিন, 40 দিনে খাওয়ানোটাতে কোনো বাধা নিষেধ নাই, এটা সুন্নাত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই দিনে খাওয়াতেই হবে এরকম আলাদা সওয়াব মনে করাটা বেদাত। ইসলামের যুগের আগে, জাহিলি যুগে একটা প্রথা ছিল যে যখন কোনো ব্যক্তি মারা যেত তখন কিছু মানুষ ভাড়া করে আনা হতো, অথবা কিছু লোক এমনিতেই ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে কান্নাকাটি করতো, চিল্লায় বিভিন্নভাবে কান্নাকাটি করতো। এরপরে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা, খাদ্য খাবার নিয়ে যেত। ইসলামে এইটাকে নাজায়েজ বলা হয়েছে, কিন্তু মৃত্যু ব্যক্তি রিসালে সাহাবের জন্য খাওয়ানোটাকে নাজায়েজ বলা হয় নাই, বরং এ ব্যাপারে আরও অনেক উৎসাহ দেওয়া হয়েছে। নেকামল করে সাহাব করলে, ইসালে সাহাব যে করা যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে, সেটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন, তিনি যদি সুযোগ পেতেন তিনি ওসিয়াত করে দিতেন, দান সদকা করে দিতেন। তিনি হঠাৎ করে মারা গেছেন, দান সদকাও করতে পারেন নাই, ওসিয়াতও করতে পারেন নাই। আমি যদি তার পক্ষ থেকে দান সদকা করি, তাহলে আমার আম্মার এবং আমার দুজনেই কি আমরা সওয়াবের ভাগিদার হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ভাগিদার হবে। তো সদকা শব্দটা তো আম শব্দ, এটা খাদ্যও দিতে পারে, কাপড়ও দিতে পারে, টাকাও দিতে পারে, অর্থও দিতে পারে, খাদ্য খাবারও দিতে পারে, যে কোনো জিনিসের মাধ্যমে সদকা করা যায়। এই জন্য মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সদকা করা যায়, এবং এটা ইসলামী শরীয়তের একটা আকীদা, আকায়েদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এটা শরহু আকিদাতুন নাসাফির মধ্যেই ইবারতটা রয়েছে যে দুআউল আহিয়াই লিল আমওয়াত ওয়া সাদাকাতুহুম নাফউন লাহুম, জীবিত ব্যক্তিদের দোয়া এবং দান সদকা মৃত্যু ব্যক্তিদের জন্য উপকারী। অতএব এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদার বিষয়, সাধারণ বিষয় কিন্তু নাই। অতএব এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। যাদের সুযোগ আছে তারা ইসালে সাহাব দান সদকা করবে, যাদের অর্থ ব্যয় করার সুযোগ নেই তারা মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবে। আরেকটা বিষয় হলো যে ইসালে সাহাবের জন্য তো কবর জিয়ারত করলেও তো সে সওয়াব পায়। কবর জিয়ারতের বিষয়ে আপনি কি বলবেন? কবর জিয়ারতটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, পরে বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযহিদুদ দুনিয়া,
যে আমি প্রথম যুগে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের অনেক উপকার হবে, তোমাদের অন্তরে মৃত্যুর ভয়, আখেরাতের ভয় আসবে, আর দুনিয়া থেকে তোমরা দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচতে পারবে। এজন্য এই কবর জিয়ারত আমাদের করতে হবে। কবরের পাশে যে আমরা সালাম দেব, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ এগুলো পড়ে, বা সুযোগ থাকলে সূরা ইয়াসিন বা যতটুকু কোরআন তেলাওয়াত করা সম্ভব কোরআন তেলাওয়াত করে মৃত্যু ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব। এভাবে উসালে সওয়াব আমরা করব। পবিত্র মাহে রমজানে আমরা আমাদের কবরবাসী মা বাবা আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্য আমরা কি আমল করতে পারি, যদি সংক্ষেপে বলেন। এটা তো আমরা যে ইসালে সওয়াবের কথা আলোচনা করলাম, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইসালে সওয়াব করা, সাথে তাদের জন্য বেশি বেশি দান সদকা করা, তাদের জন্য দোয়া করা, বিশেষ করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে পিতামাতার জন্য দোয়া করা। হাদিসে গুরুত্বপূর্ণ যে কথাটি আসছে যে কোনো ব্যক্তি তার পিতামাতার কবর অথবা একজনের কবর যদি প্রতি জুমার দিন এসে জিয়ারত করে, তাহলে ইউক্তাবু ইনদাল্লাহি বাররা, যে তাকে আল্লাহর দরবারে সে নেককার হিসেবে লিপিবদ্ধ হবে এবং তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এজন্য রমজান মাসে তো বটেই, সাথে সারা বছরই যদি সুযোগ থাকে প্রতি জুমাবারে পিতামাতার কবর জিয়ারত করা, এটা অতি একটা উত্তম ইবাদত। সাথে কোরআন খতম করা, ইফতারি, মানুষকে ইফতারি করানো, সাহারি খাওয়ানো, গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, ইসালে সওয়াবের নিয়তে এই কাজগুলো আমরা করতে পারি। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা মোফাজ্জল হোসাইন, আপনি সুন্দর আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।